হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস টু রাইট। যারা এই ভিডিওর আগের পার্টগুলো দেখোনি, সেই পার্টগুলো দেখার জন্য আগের পার্ট 1 পার্ট 2 তে ক্লিক করো। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মাইস টু রাইট। আপাতত আমরা অযোধ্যার হিল টপ কমপ্লিট করে মুরগুমা ড্যামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু পরের গন্তব্যে পৌঁছতে গেলে এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, পেছনের লোকেরা সাবধান করে দিয়েছিল কাল নাকি এই রাস্তাতেই হাতি দেখা গেছে। আর এই হাতিগুলো আমাদের কলকাতার চিড়িয়াখানার হাতির মতো নয়, অনেকটাই বেশি অ্যাগ্রেসিভ। রাস্তায় পেলে আর রক্ষে থাকবে না। রাস্তায় দূর দূর অবধি কেউ নেই, কোনো রকম প্রবলেমের মধ্যে পড়লে আর দেখতে হবে না। তাছাড়া আবার হাতির সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে একটা বেশ ভালো রকম পরিবেশ। মুরগুমা ড্যাম ভুল দিয়ে উঠে গেলাম না। হাতির একটা ব্যাপার, এটা দিয়ে যাবে তাই তো? আচ্ছা, হ্যাঁ, আমরা আসছি হচ্ছে আপনার ওই হিল টপ থেকে আসছি। তাই তাহলে এটা দিয়ে যাওয়াটা বেটার হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে যাওয়াটা সোজা হবে তাই তো? দেখুন না উঠে, হ্যাঁ ঠিক আছে। ওইটা দিয়ে যাবো তাই তো? ওটা দিয়ে যাওয়াটা বেটার হবে তাই তো? নেটওয়ার্কের প্রবলেমের জন্য জিপিএসটা ঠিকঠাক কাজ করেনি মনে হচ্ছে, কোথাও একটা মিস্টেক হয়েছে। এই ভদ্রলোকের কথা অনুযায়ী সামনে দিয়ে গিয়ে বাঁ দিকে ঘুরতে হবে, কিন্তু আমার রাস্তাটা ঠিকঠাক লাগছে না। যদি কিছু মনে হয় সোজা ইউটার্ন, শর্টাং ইউটার্ন মারবো। এবারে তো পৌঁছেই না। মুরগুমা এটাতেই পড়বে তো? মুরগুমা এটা পড়বে না? গাড়ি ঘুরিয়ে দেবো। আমি বলছি মুরগুমা এটাতে পড়বে? মুরগুমা ড্যাম ওটা একেই অজানা জায়গা, সুতরাং সামনের দিকে যাওয়াটা ঠিক হবে না। পেছনে রাস্তাতে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম, ওটাই ঠিক হবে। নেটওয়ার্ক প্রবলেম করছে মনে হচ্ছে।
মুরগুমা সোজা বলছে 9 কিলোমিটার এখান থেকে। কোনো একটা জায়গায় ভুল করেছি আমরা। এবার বুঝতে পারছি আমার এখানেই ঘোরার কথা ছিল, জিপিএস কাজ করেনি। আর হাতি বাবাজি এটাতে পিঠ চুলকেছে, পিঠ চুলকে মোটামুটি এর অ্যাঙ্গেলটাকেই চেঞ্জ করে দিয়েছে। এবারে একটু চিন্তাই হচ্ছে, কারণ রাস্তায় তো কেউ নেই, উপরন্তু রাস্তা ক্রমশ সংকীর্ণ হচ্ছে। চারিদিকে মোটামুটি হাতির কার্যকলাপের চিহ্ন বর্তমান। ওপর থেকে নিচের দিকে নেমেছে, মোটামুটি রাস্তায় যে পিলার পেয়েছে সবই ভেঙে ফেলেছে। আর সেই কারণেই আমি আগের থেকে একটু বেশি সতর্ক হয়ে এখন গাড়ি চালাচ্ছি, কারণ দূর থেকে যদি অ্যাটলিস্ট বোঝা যায় তাহলে তাও গাড়ি ঘোরানো যাবে, আর যদি সামনে থেকে এসে পড়ে আর কিছু করার নেই।
বেশ খানিকক্ষণ ড্রাইভের পরে শেষমেশ আমরা মুরগুমাতে এসে পৌঁছেছি। সামনেই মুরগুমা ড্যাম। আহা, স্করপিওটা সামনে বেরিয়ে গেল। এবার বেটা মোটামুটি সরকারি পাউডার লাগাতে লাগাতে নিয়ে যাবে। এতক্ষণ বলতে পারিনি, এখন গুগল ম্যাডামও বলছে ডেস্টিনেশন পৌঁছে গেছি। ওই পাহাড় থেকে আমরা নেমেছি সরু। নিচে দিয়ে যেতে পারতাম না, পারতাম না, পারে না। জায়গাটা বেশ সুন্দর, শান্ত নিরিবিলি, ভালো জায়গা। এবার এখানে খানিকক্ষণ দাঁড়াবো, কিছু ছবি তুলবো। গাড়িটারও খানিকটা বিশ্রাম দরকার, অনেকক্ষণ ধরে চলছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মার্বেল লেক। এবার সোজা মার্বেল লেকের দিকে এগিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না, সময় ওয়েস্ট করবো না। গাড়িটারও বেশ খানিকটা রেস্ট হয়ে গেছে। সামনে একটা ওয়াটার ক্রসিং, ছোট্ট, এগুলো ঝর্ণার জল, আর কিছুই নয়। ঝর্ণার জল নামছে। অ্যাকশন ক্যামেরাতে চার্জ না থাকার জন্য আর ভিডিওগ্রাফি করা সম্ভব হয়নি, এবার স্টিল দিয়েই কাজ চালাতে হবে। আসলে এটা প্রথমে একটা পাহাড়ি ছিল, কিন্তু পাথর কাটতে কাটতে এটা খাদে কনভার্ট হয়ে গেছে। পরে বর্ষার জল জমে এটা এখন পর্যটকদের কাছে মার্বেল লেক বলে পরিচিত। যদিও এখন সরকারিভাবে সম্পূর্ণরূপে এখন পাথর কাটার কাজ বন্ধ আছে এখানে, তবে গভীরতা অনেক বেশি হওয়ার জন্য এখানকার জল এত কালো দেখতে লাগে যে ঠিক দেখে মনে হয় কেউ যেন আলকাতরা ঢেলে দিয়েছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে বামনি ফলস, দেন টুরগা লেক, টুরগা ফলস, এগুলোতে যাই। বামনি ফলসে আসলে নামিনি, তার কারণটা হচ্ছে আমাদের গাড়িতে প্রচুর লাগেজ ছিল। এবার এটার গাড়িতে লাগেজ ছেড়ে নিচে যেতে হতো, তাই আমরা বামনি ফলসের দিকে যাইনি। কিন্তু তোমরা এলে আসতে পারো, খুব সুন্দর জায়গা। টুরগা লেকের সামনে বসে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি, আর পাওয়ার ব্যাঙ্ক থেকে ক্যামেরাটাকেও খানিকটা চার্জ দিয়ে ফেলি। ভেবেছিলাম ক্যামেরাটা অন আছে, কিন্তু ক্যামেরাটা অফ ছিল। খুবই খারাপ লাগছে, একটা ভালো শট মিস করে ফেলেছি। কারণ এই রাস্তায় ঠিক ডান দিকে বেশ খানিকটা আগে একটা জলা জায়গা ছিল, ওখানে বেশ কয়েকটা হাতি আর একটা বাচ্চা হাতি ছিল। আর সাহস হয়নি যে পেছনে গিয়ে আবার একবার ছবিটার জন্য যাই, তবে বেশ খানিকটা দূর থেকে হলেও হাতির দেখা পেয়েছি। ঘড়িতে এখন 3:45 বাজছে, আর সময় নষ্ট করা যাবে না। হিসাব মতো আমার 3টের সময় উপর থেকে নিচে নামার কথা ছিল, কারণ আজকে আমাকে বাঁকুড়াতে গ্রামের বাড়িতে আজকে রাতের মধ্যে ফিরতে হবে। বন্ধুরা ভাবছো হঠাৎ করে বিকেল থেকে কী করে রাত হয়ে গেল। আসলে আমি অ্যাকশন ক্যামেরাটাকে একটু চার্জে বসিয়েছিলাম, কারণ বুঝতে পেরে গেছিলাম যে আজকেও নাইট ড্রাইভ করতে হবে। এতক্ষণ ধরে আমি গাড়ি চালিয়ে মোটামুটি পুরুলিয়া থেকে বাঁকুড়াতে ঢুকে গেছি, কিন্তু সামনে একটা বড় জঙ্গল আছে, ঝিলিমিলির জঙ্গল, সেই জঙ্গলটা এবার ক্রস করতে হবে। এখান থেকে মোটামুটি কিলোমিটার 2 আগে জায়গাটার নাম যত সম্ভব বান্দোয়ান। ওখানে আমি যখন দেখলাম যে আমার নাইট ড্রাইভ করতেই হচ্ছে, তখন আমি খানিকক্ষণ দাঁড়িয়ে গাড়ির হেডল্যাম্পটা আর ফগ লাইটের কভারগুলো খুলে দিলাম, গাড়িটাকে একটু রেস্ট দিলাম, কারণ এর মাঝে দাঁড়ানো যাবে না। আসলে রাত্রে গাড়ি চালাতে গেলে মানে
এক্সট্রা লাইট বা অক্সিলারি লাইটের খুবই দরকার। বিকজ যারা রাত্রে শহরের বাইরে অ্যাটলিস্ট গাড়ি চালিয়েছ তারা বুঝতে পারবে সামনের ভিজিবিলিটি ছাড়া সাইডের ভিজিবিলিটি প্রায় জিরো হয়ে যায়, শুধু সামনের পার্টটাই দেখা যায় আর সাইডে কী আছে কিছু বোঝা যায় না। ফগ লাইট হলে অ্যাটলিস্ট সামনের রাস্তাটা পুরো ক্লিন হয়ে যায়, রাস্তায় কোনো গাড্ডা আছে বা কিছু যা প্রবলেম আছে অ্যাটলিস্ট দেখা যায়। আসলে এই ট্রিপটাতে আমার গাড়িতে যে ফগ লাইটগুলো লাগানো আছে সেগুলো খুবই হেল্প করেছে আমাকে, খুবই হেল্প করেছে। এটা ছাড়া হয়তো, কারণ শুধু গাড়ির হেডলাইটে যদি দেখতে হয় তাহলে হয়তো ভিজিবিলিটি অনেক কমে যায়, কিন্তু ফগ লাইটগুলোর জন্য আমি রাস্তা অনেক বেশি বুঝতে পেরেছি। তাছাড়াও খুব বিশেষ কারণ ছাড়া আমি নাইট ড্রাইভের ক্ষেত্রে মোটামুটি গাড়ির অ্যাভারেজ স্পিড ওই 45 থেকে 50-55-র মধ্যে রাখাটাই বেটার মনে করি। কারণ রাত্রিবেলা যেহেতু ভিজিবিলিটি একটু কমে যায়, একটু মানে দিনের বেলার থেকে তো অনেকটাই কমে যায়, হয়তো রাস্তাতে কোনো কুকুর ক্রস করতে পারে বা বেড়াল ক্রস করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যে রিজনগুলো সেই কুকুর বেড়ালকে বাঁচাতে গিয়েই হয়। গাড়ির স্পিড যদি একটু কন্ট্রোলে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা খুব ইজিলি সিচুয়েশানটা হ্যান্ডেল করতে পারি। সামনে চেকপোস্ট, আর এই চেকপোস্টের পরেই শুরু হচ্ছে ঝিলিমিলি জঙ্গল। এই ঝিলিমিলি জঙ্গলতে গাছ বাড়ি দেখা যায়, গাছের ওপরে খুব সুন্দরভাবে সাজানো বাড়ি। যারা ঘুরতে আসে তারা অনেকেই এখানে থাকে। এরপর চারপাশে একদম গাঢ় কালো অন্ধকার, শুধু সামনেটা বাদ দিয়ে বাকি একদম চারিদিকে কালো অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না। তবে এটা একটা খুব ভালো মানে এক্সপিরিয়েন্স। তবে এরকম জঙ্গলের মধ্যে এর আগে মানে নাইট ড্রাইভ করার সৌভাগ্য আমার কখনোই হয়নি। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি যে এরকম জঙ্গলের মধ্যে রাত্রিবেলা গাড়ি চালানোর সুযোগ পেয়েছি আমি। এই কারণেই বেড়ালটাকে আপনারা সবাই দেখতে পেলেন রাস্তা ক্রস করছে, এই জন্যই অ্যাটলিস্ট রাত্রিবেলা গাড়ি চালাতে গেলে নিজের চোখ যেন একদম খুব ভালোভাবে রাস্তার উপর থাকে আর কনসেন্ট্রেশন যেন কোনোভাবেই না ব্রেক হয়, আর গাড়ির স্পিডও যথেষ্ট কন্ট্রোলে থাকা উচিত। তাই যে কোনো ব্লাইন্ড স্পটে টার্নের ক্ষেত্রেই আমাদেরকে এটা আগে থেকেই ভেবে নেওয়া উচিত যে টার্নের ওপারে মানে কিছু একটা আমাদের জন্য ওয়েট করছেই, তাহলে অ্যাটলিস্ট রাইডিংয়ের ম্যাক্সিমাম সেফটিটা মেনটেন করা যায়। এবার দেখছি জঙ্গল ক্রমশ আরও গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। তবে আগের থেকে এবারের ট্রিপে অ্যাটলিস্ট এটা মনে হচ্ছে রাস্তা আগের থেকে আরও অনেক ভালো হয়েছে, আর রাস্তার দুধারে রিফ্লেক্টর দেওয়ার জন্য ড্রাইভ করতেও বেশ সুবিধা হচ্ছে।
সবই ফাঁকা শুনশান। এরকম পরিবেশে হিন্দি সিনেমার কথা খুবই মনে পড়ে যাচ্ছে। হঠাৎ করে চম্পা সাদা শাড়ি পরে তার পুরনো হারিয়ে যাওয়া প্রেমিকের খোঁজে রাস্তায় দাঁড়িয়ে পড়লো। ব্যাস, আত্মারাম খাঁচা ছাড়া। না না, ঠিকঠাক চিন্তা ভাবনা করতে হবে। কীরকম নেগেটিভ চিন্তা ভাবনা আসছে, ভালো ভালো চিন্তা করতে হবে। তবে পুরো ট্রিপটাতে গাড়িটা কিন্তু একবারও কোনো রকম প্রবলেম করেনি। আমি গাড়িটাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। পুরো রাস্তার মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয়। অ্যাটলিস্ট নিজের থেকেও বেশি যত্ন গাড়িটার নিতে হয়, কারণ আমি তো শুধুমাত্র বসে আছি, পুরো রাস্তাটা তো ওই চলেছে না। এই গাঢ় জঙ্গলের মধ্যে এরা কি করে?
না আর পারা যাবে না। গুগল ম্যাডামের কথা অনুযায়ী এখনও 14 কিলোমিটার বাকি। সুতরাং একটা ঠিক জায়গা মতো দাঁড়াতে হবে, দিয়ে একটু নেচার কলের সাড়া দিতে হবে। যা অন্ধকার, বেশ ভালোই ভয় লাগছে। নাও নাও নাও। যেমনি ভাবা তেমনি কাজ, ঠিকঠাক একটা জায়গা মতো ইন্ডিকেটার জেলে গাড়িটা সাইড করে ইঞ্জিন অফ করলাম না, কারণ এরকম অন্ধকারে গাড়ির ইঞ্জিন অফ করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। নেমে পড়লাম প্রকৃতির ডাকে সাড়া দিতে। উফ, শান্তি, এবার ভালো করে গাড়ি চালানো যাবে। অ্যাকর্ডিং টু গুগল ম্যাডাম আর বেশি রাস্তা নেই, ওই কিলোমিটার 2-1 মতো আছে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো।